কদিন ধরেই একদম কিচ্ছু ভালো লাগছে না। মনটাও খুব খারাপ। কিন্তু তার জন্য প্রাত্যহিক দিনের কাজগুলো তো থেমে থাকবে না। যাই হোক সে কথাই পরে আসছে। তার আগে এই সুন্দরীকে দেখাই। কদিন ধরেই ফুলটা ফুটছে আর এত সুন্দর মিষ্টি রঙটা কচুরিপানা জাতীয় কোনো একটা ফুলের গাছ জলের গামলায় বসানো আছে। কদিন ধরেই ফুলটা ফুটছে। কিন্তু সকাল থেকে উঠে শুধু ফুল দেখলেই তো হবে না, বাড়ির কাজগুলোও আছে। আর আমার সকালের রান্নাটা কিন্তু অনেক সকালেই শুরু করতে হয়। মানে অন্যান্যদের বাড়িতে যখন হয়তো ব্রেকফাস্টের তোড়জোড় চলছে, আমার তখন টিফিন আর লাঞ্চ দুটোই একসঙ্গে রান্নাটা শেষ করতে হয়। সে বিয়ের পর থেকে এতগুলো বছর এভাবে অভ্যস্ত হয়ে গেছি। এখন তো এমন হয় ছুটির দিনগুলোতে রান্নাবান্না করতে দেরি হলে মনে হয় বাপরে কত বড় একটা কাজ পড়ে আছে। রান্নাটা সারা হয়ে গেলে মনে হয় বেশ নিজেকে একটা ফাঁকা ফাঁকা লাগে। এরপরে অন্যান্য কাজগুলো করা যাবে বা নিজে একটু রেস্ট নেওয়া যাবে। আপনাদেরকে বলছিলাম না যে মনটা একটু খারাপ। আসলে ফোন আমাদের জীবনে এমনভাবে জড়িয়ে গেছে, ধরুন কোথাও বেড়াতে যাচ্ছি, একটু গুগল সার্চ করা থেকে শুরু করে ফোনপে বা ফোনেতেই তো অনলাইন এখন আমরা সমস্ত কিছু ফোনেতেই করি। তো কদিন ধরেই ফোনটা কিন্তু বেশ ভোগাচ্ছে। একবার করে দোকান ছুটতে হচ্ছে, আবার বাড়িতে এসে আরেকটা করে নতুন প্রবলেম ধরা দিচ্ছে। ফোনটার বয়সও যে খুব একটা হয়েছে তেমন না, মাত্র বছর। তবুও কেন যে এই প্রবলেমগুলো আসছে বুঝতে পারছি না। এমন হতে পারে একদম নতুন একটা স্ট্যান্ড কদিন ইউজ করছিলাম। ২-৩ দিন মাত্র ওই ফোন স্ট্যান্ডটা ইউজ করেছি। একটু চাপ ছিল যেটাতে ফোনটা আটকে আমি ভিডিওগুলো করি। তার থেকেই স্ক্রিনে কোনো রকম চাপ পড়ল কিনা সেটাও বুঝতে পারছি না। কখনো ভিডিও উড়ে যাচ্ছে, কখনো এক্সপোর্ট করার পর সেটাকে পোস্টই করতে পারছি না। এমনকি এই ভিডিওটাতেও হচ্ছিল, আমাকে যে কতবার ভয়েসটা দিতে হচ্ছিল, একবার করে ভয়েস দিচ্ছি তারপরে পুরো দেখাচ্ছে কোনো ভয়েসই দেওয়া হয়নি। একটা করে শুধু সাউন্ড আসছে, আবার ডিলিট করতে হচ্ছে, আবার ভয়েস দিতে হচ্ছে। এই মুহূর্তে যে আমি ভিডিওটা এডিট করতে বসেছি, আমি আদৌ জানি না এটা এক্সপোর্ট করার পর আমি পোস্ট করতে পারবো কিনা। তবুও আশা নিয়েই বসেছি। এদিকে রান্নাবান্না শেষ করে বাড়ির অন্যান্য কাজ, স্নান-টান শেষ করে খেতে বসার আগে দেখলাম মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। কদিন ধরেই যখন তখন বৃষ্টি শুরু হচ্ছে। এখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা একটা খুব সাধারণ কথা ইউজ করেন, পাপা কি পড়ি হুঁ मैं। আমার ফোনটাকে এই মুহূর্তে কিছুটা সেরকম মনে হচ্ছে। এত মুডি হয়ে গেছে, কখন যে তার মুড ভালো থাকছে আর কখন যে বিগড়াচ্ছে নিজেও বুঝতে পারছি না। যাই হোক, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। আজকে দুপুরের মেনুগুলোতে করেছিলাম আলু কুঁদরি ভাজা। এটা অবশ্য আমি যাতে ভাতের সঙ্গেও খাওয়া যায় বা টিফিনে রুটির সঙ্গেও খাওয়া যায় সেজন্যই করে নিয়েছিলাম। আর করেছিলাম মুসুরির ডাল একটু চাপ করে পেঁয়াজ দিয়ে সাঁতলে নিয়েছিলাম। আর বেশ বড় বড় মৌরলা মাছ বিক্রি করতে এসেছিল জানেন, আমাদের মানে বাড়ির সামনে একজন। ডিম ভর্তি বড় বড় মৌরলা মাছ অনেক দিন পরে পেলাম। সেই মৌরলা মাছগুলো দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একটা শুকনো শুকনো করে চচ্চড়ি করেছিলাম। আর ছিল পোনা মাছের টক। এতক্ষণ ধরে এডিটটা তো করলাম, তারপর দেখি আমার পাপা কি পরীর কীরকম মুড থাকে। যদি তার মুড ভালো থাকে এডিট করা ভিডিওটা আপনারা দেখতে পাবেন, নয়তো নয়।